আবারও একটা এনার্জেটিক ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ ব্লগে শেয়ার করব আমার সারা মাসের গ্রসারি কিভাবে আমি গুছিয়ে রাখি। এর সাথে ছেলের জন্য একটা 10 মিনিটের মধ্যে টিফিন তৈরি করব, সেই রেসিপিটা শেয়ার করব। এবং আমার চুলের যত্ন আমি কিভাবে করি সেটা তোমাদের আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে এবং আশা রাখবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তবে দেখতে থাকো আজকের ভিডিওটা। করে তেল দিলাম, আর তেল দিলে না আজ বেশ কয়েকদিন ধরেই অনবরত কিন্তু বৃষ্টি হয়ে চলছে, কখনো বা একটু হালকা রোদ হচ্ছে, আবার বা বৃষ্টি। এই জন্য না জামা কাপড় কেচেও শান্তি পাচ্ছি না। আজ মঙ্গলবার দিনের ব্লগটা তোমাদের শেয়ার করব বলে চলে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু ফুল তুলে নিচ্ছি। এই ফুল তুলতে কিন্তু বেশ মজা লাগে। প্রতিদিনই ভাবি আজ কটা ফুল পাবো, অবশেষে ফুল তুললাম। আর এদিকে দেখো টাইম ফুলগুলো কি সুন্দর লাগছে। এগুলো যে জানি শুধু কিছুক্ষণের জন্য ফুটবে, তবুও কিন্তু বেশ ভালো লাগে। চলো আজকে কিছু বন্ধুদের রিপ্লাই করি, যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করে। তিথি ব্লগ থেকে তিথি দি, সোমা রয় থেকে শুরু করে আরো অনেকেই আছে, এছাড়াও কমলা বিষ্ণু, মানে আমার ছোটবেলার বান্ধবী। রিসেন্টলি একটা ব্লগে আমি চাউমিনের রেসিপি দিয়েছিলাম, সেটাও বাড়িতে ট্রাই করেছে, আর সেটা ওর মেয়ের কাছে দুর্দান্ত লেগেছে। থ্যাংক ইউ রে, এইভাবে করেই আমার পাশে থাকিস। আর তোদের এই ছোট্ট ছোট্ট কমেন্টসগুলো আমাকে বেশ উৎসাহিত করে। আজ সকালেই চাল এসে গেছে, সেই চালটাকে আগে তুলে নিচ্ছি। তো কিছুটা এই ড্রামে রাখলাম, বাকিটা এই যে বালতিটার মধ্যে ঢেলে রাখছি। এইভাবে করে কিন্তু আমার সারা মাসের চালে হয়ে যায়। আর তারপর সংসারে কিছু টুকিটাকি কাজ করে তারপর অফিসের জন্য বেরিয়ে পড়লাম। গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। আর তোমাদের সাথে করে নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। আজকে ব্লগটা একটু খিচুড়ি টাইপের হচ্ছে। যাই হোক, চলো দেখতে থাকো কেমন লাগলো এই খিচুড়ি ব্লগটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো দেখতে থাকো। খিচুড়ির ব্লগ বলার কারণটা হচ্ছে সকালবেলা শুধু চালের ভিডিওটুকুই করেছি, তারপর আর মনেই হচ্ছে না যে আর কি ভিডিও করতে পারি। যাই হোক, এরপরে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা অফিস থেকে এসে ছেলের জন্য একটা টিফিন করছি। এটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায় এবং কিছু ঘরে আমাদের থাকা উপকরণ তাই দিয়ে আমরা করতে পারি। চলো আজকে যেটা করছি, প্রথমে একটু সেদ্ধ চাউমিন নিয়েছি, যেটা বেশ কিছুদিন আগে আমি চাউমিন করেছিলাম, কিছুটা রয়ে গেছিল, সেটাকে বক্সে কন্টেনারে করে রেখে দিয়েছিলাম। সেই চাউমিনটাকে নিয়েছি, তাতে কিছু ডিম দিলাম। এখানে আমি দুটো দিয়েছি, পরে অবশ্য আরেকটা দেব, সেই কারণে তিনটেই বললাম। তিনটে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, তারপরে দিলাম গোলমরিচ। আর আমার ফ্রিজে রাখা ছিল চাউমিন চিকেন মশলা, যেটা দিলে পরে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। এই মোটামুটি দিলাম। ওই যে তখন যে দুটো দিয়েছিলাম বললাম আরেকটা দেব, এই 3 নম্বর ডিমটাও দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে ফেটাবো, একদম ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব চাউমিনের প্রত্যেকটা কোণায় কোণায়। আর তারপর ফ্রাইং প্যানে একটু তেল দিলাম, তেল দিয়ে এরকম করে জাস্ট পরোটা বা বড়া যেরকম করি সেরকম সাইজে। তোমরা বিভিন্ন রকম সাইজের করতে চাইলে করতে পারো, বড় চাইলে বড়ও করতে পারো, আবার ছোট চাইলে ছোটও করতে পারো। এখানে কিন্তু যে যার ইচ্ছে মতন করবে। আর এটা বেশ বাদামি বাদামি হবে সেরকমভাবে করব। আর তারপর একটু খাওয়ার সুবিধার জন্য আমি মাঝখানে এরকম করে অর্ধেক করে দিচ্ছি, তাতে কি বলতো ভাজাটাও বেশ ভালো হবে। এইভাবে করে সন্ধ্যের বেলায় সবার জন্য এরকম চাউমিনের পকোড়া করে দিলাম। এটা কিন্তু মুখরোচক হিসাবে খেতে খুব ভালো লাগে এবং টিফিনেও তুমি দিতে পারো। এটা করতে আমার ম্যাক্সিমাম 10 মিনিট লাগলো, খুব কম সময়ে এবং অল্প তেলেই হয়ে যায়। জিনিসটা খুবই টেস্টি হয়েছে।
তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের ছেলেমেয়েরাও বেশ ভালো খাবে। নীলের কাছে তো দারুণ লেগেছে। এরকম টিফিন যদি রেগুলার হয় ওর বেশ জমে যাবে, কিন্তু এগুলো তো রোজ খাওয়া ঠিক নয়, তাই রোজ আমি দিই না। যাই হোক, সব মিলে বেশ টেস্টি হয়েছে। চলো খাই, তোমরাও বাড়িতে ট্রাই করে এটা দেখো এবং জানিও কেমন লাগলো রেসিপিটা। আর এই খাবারটা কিন্তু বেশ অনেকক্ষণই পেটে থাকে। চলো যাই, এবার মুদি মশলা কিছু এসেছে যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যেমন ধরো নুনের প্যাকেট, ময়দা, চিনি, ডাল সব রকমই এসেছে। তো সেগুলোকে আমি কিভাবে স্টোর করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রতি মাসে আমি কিভাবেই বা ডাল বা সমস্ত মশলাপাতি সবকিছু আমি এনে রাখি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো আমি কিন্তু একটা কন্টেনারে এই যে ডালটা দেখছো, এটা কিন্তু গত মাসের মসুর ডাল, এটাতে ধরাই হয়নি, তাই এই কারণে এই মাসে একদম মসুর ডালটা আনতেই না করে দিয়েছি। আজকে এই মুসুরির ডালটাকে আগে নিয়ে নেব, তাহলে এই ডালটাকে আগে খাওয়া হবে। যদি কোনো সময় আমার আগের মাসের জিনিস থাকে সেটাকেই আমি কন্টেনারে ঢেলে রাখি। আর এই যে কন্টেনারগুলো দেখছো, এগুলো কিন্তু আমার ছেলে সব বনভিটা খেত বা হরলিক্স খেত তারই কন্টেনার। আমার এখানে কিন্তু আলাদা করে কোনো আমি এর জন্য পয়সা খরচ করে কিনিনি। হ্যাঁ, কিনলে ভালো লাগে, কিন্তু এখন অবধি ইউটিউব তো সেরকমভাবে আমি গ্রো করতে পারিনি, তাই এক্সট্রা আর খরচা করলাম না। যতটা সেভ করা যায়, এটাও কিন্তু আমাদের সংসারের একটা সেভের অংশ। আর এরপর ঢেলে নিচ্ছি মটর ডাল। মটর ডালটাকেও এরকম কন্টেনারে, সাদা কন্টেনার টাইপের ঢালছি। এটা এর আগে আমি কি করতাম বলতো, যখন এটার মধ্যে লেভেলগুলো ছিল তখন আমি কিন্তু এর গায়ে ডালের নামটা লিখে রাখতাম। যেমন মুসুর ডালের কৌটোতে মুসুর ডাল, মটর ডালের কৌটোতে মটর ডাল, এইভাবে করে লিখে রাখতাম। আর এই যে কন্টেনারের মধ্যে আমার এগুলো কিন্তু সব এক্সেস, ঢালার পরেও রয়ে গেছে। তো যদি প্রয়োজন হয় বের করব, আর যদি প্রয়োজন না হয় সামনের মাসে এটা দিয়েও হয়ে যেতে পারে। আর এরপরে ঢেলে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এইটা আমাদের শনিবার অথবা সোমবার দিন বেশিরভাগ লাগে, কেননা শনিবার দিন নিরামিষ খাওয়া হয়, আর সেই দিন একটু হাজবেন্ড বাড়িতে থাকে বলে ও একটু পরের দিকে রান্না করতে চায়। তাই সেই কারণে যদি গোবিন্দভোগ চালই হোক বা আতপ চালই আনা থাকে, সকালবেলা হয় ফেনা ভাত করি, আর না হলে প্রেসার কুকারে একটু খিচুড়ি করে নিই। এই মোটামুটি করে রাখি যাতে আমার একটু সকালবেলাটা সুবিধা হয়। আর তারপর চিনি, প্রতি মাসে আমার কিন্তু চিনি 2 কেজি লাগে। আর ডাল যেগুলো দেখতে পেলে, কোনোটা 1 কেজি, কোনোটা 2 কেজি, এইভাবে করে এনে রাখি। আর এই যে 2 প্যাকেট নুন। আর এরপর এসেছে বিস্কুট। বিস্কুট আমার যখন শেষ হবে তখন সেরকমভাবে আমি আনি, বিস্কুটটাকে স্টোর করি না, কেননা যদি এনে রাখি হয়তো আজকে এই স্বাদটা খেতে ইচ্ছে নেই, তো শুধু শুধু এনে নষ্ট হবে, সেই কারণে আনি না। এই যে মোটামুটি আমার সমস্তটা গোছানো হয়ে গেছে, এগুলোকে এবার জায়গা মতন রেখে দেব, এবং যখন যেটা প্রয়োজন হবে তখনই নেব সেটা। আর সাথে সাথে এগুলোকে আবার সেই জায়গাগুলোকেও পরিষ্কার করে তারপরেই রাখলাম। প্রতি মাসে যখন এটা গোছাবো তখন একবার যদি গুছিয়ে নিই, তাহলে একসাথে অনেকটা কাজ জমে না। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকালবেলা তেমন বিশেষ কিছু রান্না করিনি, শুধু ডাল করে গেছিলাম, আর আগের দিনের কিছু খাবার ছিল তাই দিয়ে সবাই খেয়ে নিয়েছিল। আর রাতে এসে এবার রান্না করছি আর মাছ। আর মাছটা আজকে আলু আর টমেটো দিয়ে করব, সাথে জিরে বাটা। আর এই যে ভাতটা যে করেছি না, এটা কিন্তু আমি চালটাকে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু ভাত করেছি। এবং ভাত করতে করতে মাঝখানে কিন্তু বন্ধ করে রাখি গ্যাসটা, তাতে কি বলতো, ভাতটাও বেশ লম্বা লম্বা হয় আর গ্যাসটাও কম লাগে। আর তারপরে চলে আসলাম, চলো মাছের ঝোল।
এই মাছের ঝোলের রেসিপিটা আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে। যাই হোক, মোটামুটি ঝোলটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি, যেহেতু টমেটো দিয়ে করেছি বলে একটু লাল হচ্ছে। যাই হোক, পেঁয়াজ রসুন ছাড়া এরকম করে কি তোমরা ঝোল করো? যদি না করে থাকো আমাকে কমেন্টে জানিও, নেক্সট টাইম অবশ্যই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই যে আমার মোটামুটি ঝোল রেডি। চলো এবার বাকি বাড়ির সবাই খেতে বসে গেছে, তাদেরকে খেতে দিয়ে নেব। আর তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে। তারপর এখন বসেছি, মাথায় একটু তেল ম্যাসাজ করছি। একটু তেলটাকে ভালো করে সারা চুলের মধ্যে মাসাজ করে দেবো। আসলে চুলের ওপর প্রচুর অত্যাচার করেছি একসময়। যেমন স্ট্রেটনিং করেছি, বোটক্স করেছি, স্মুথনিং করেছি, হেন কিছু বাদ দেইনি। এখনো পর্যন্ত আমার এই চুলে ৫ বার মতন কিছু না কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট হয়েছে। তো সেই কারণেই সপ্তাহে ১ দিন অন্তত এইভাবে প্রত্যেকটা পাটে, পাটে তেল দিয়ে আমার চুলটাকে আমি যত্ন করে থাকি। এই আমার মাথায় তেল দেওয়া কমপ্লিট। খুব করে তেল দিলাম, আর তেল দিলে না ঘুমোতে বেশ ভালো হয়, ঘুমটাও বেশ সেদিন রাত্রে বেশ ভালো হয়। আসলে ইউটিউব করতে করতে আমার এমন হচ্ছে, চ্যানেলটা গ্রো করছেই না, উল্টো কিন্তু নিজের শরীরটা খারাপ হচ্ছে, ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। সারাদিন অফিস করছি, রান্না বান্না করছি, সংসারের কাজকর্ম, আবার ইউটিউব, সব মিলে যেন খুব ক্লান্ত। এই এখন যেন দাঁড়িয়ে আছি, উপরে ফ্যান চলছে আর মাথার উপরে তেল দেওয়া, তো সেই কারণে যেন চোখ জুড়ে আসছে। যাই হোক, আর ভিডিওটা এখন আর করছি না, আজকের মতন এই জায়গাটা এখানে শেষ করছি। গুড নাইট। আজকে ছিল মঙ্গলবার দিন ছোট্ট করে কিছুটা ভিডিও করলাম, পুরোটা করিনি, এই রাতে থেকে এসে করলাম। তো যাই হোক, চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।